ওকে, এর আগের ক্লাসে আমরা বেশ কিছু ম্যাথ তো করছিলাম, আর দুইটা দুই তিনটা ম্যাথ নিবে হোমওয়ার্ক দেওয়া ছিল। এগুলো করছো? হ্যাঁ, করছি। আচ্ছা, এগুলোর অ্যান্সার কি চেক করে দেখছো বইয়ের সলিউশনের সাথে মিলছে কিনা? হুম, দেখছি। ওকে, তারপরে আচ্ছা, এই ম্যাথটাও, এটাও হোমওয়ার্ক দেওয়া ছিল, বাট এটা দেওয়া হয় নাই। এটা নদীর স্রোতের দ্বিগুণ বেগে তীরের সাথে সমকোণে আনত পথে একটি নৌকা চলছে, অপর পারে যাত্রা বিন্দু সোজা বিপরীত বিন্দুতে এত কিলোমিটার দূরবর্তী বিন্দুতে পৌঁছালে নদীর প্রস্থ কত? আচ্ছা, এটা আমরা সলভ করি। এইখানে আমাদের বলছে যে নদীর স্রোতের দ্বিগুণ বেগে, মানে স্রোতের বেগ ইউ হলে নৌকার বেগ কি হবে? নৌকার বেগ হবে 2u। এবং এইখানে তীরের সাথে সমকোণ, তো এইখানে যে আমাদের কোণ, এটা সবসময় এই তীরের সাথে অথবা স্রোত যেই দিকে চলে ওই দিকেই আমরা নিই। তাহলে এখানে আলফার মান আমাদের হচ্ছে 90 ডিগ্রি। অপর পারে যাত্রা বিন্দু সোজা বিপরীত বিন্দু হতে এত কিলোমিটার দূরবর্তী বিন্দুতে পৌঁছালে নদীর প্রস্থ কত? আচ্ছা, এইখানে প্রশ্ন পড়ে যেটা বুঝতে হবে, এটা হচ্ছে যে একটা নৌকা এই স্থান থেকে যাত্রা শুরু করছে, এইটার ঠিক যাত্রা বিন্দু ঠিক বিপরীত যে পয়েন্ট, এটা আমরা যদি ধরে নিই এটা, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো যেই এ বিন্দু থেকে যাত্রা শুরু করে যাত্রা বিন্দু ঠিক বিপরীত যে বিন্দুটা, ওইটা হচ্ছে বি। বি থেকে এটা কত? 100 1/2, মানে এটা কত হয়? 3/2। 1.5 কিলোমিটার দূরবর্তী একটা স্থানে সে পৌঁছেছে। এটা 1.5 কিলোমিটার কোথায় থেকে? বি বিন্দু থেকে 1.5 কিলোমিটার দূরে সি বিন্দুতে। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 1.5 কিলোমিটার, এইটা। এখন বলছে যে নদীর প্রস্থ কত। ওকে, তো নদীর এই প্রস্থ হচ্ছে এবি বা ডি, আমাদের এইটা বের করতে বলছে। এখন তাহলে এখানে আলফা আছে আমাদের 90 ডিগ্রি, এইদিকে ইউ, আর ভি ছিল এইদিকে, আর লব্ধি বেগ আমাদের নিয়ে গেছে এ থেকে সি বরাবর। তাহলে এটা হচ্ছে লব্ধি। তাহলে এখানে নদীটি পার হতে কি সময় লাগে? ওকে, এখন এখানে সময় তো সব ক্ষেত্রেই সেম। এইখানে খেয়াল করো, আমরা যদি এখানে ভেক্টরের নলেজ যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো? এই পয়েন্টটা ডি, তো এখানে কি লেখা যায়? এ ডি ইজ ইকুয়াল টু বি সি। আচ্ছা, ওই দিন এটা বুঝাইছিলাম যে আমরা যেই দিকে দূরত্ব নিব ওই দিকের দূরত্ব সমান কি হবে? ওই দিকের বেগ ইনটু সময়, এটা না? আমরা তো এটা পড়ছিলাম। তো এখন আমরা এখানে কি লিখতে হ্যাঁ, পারবো? এ ডি সমান কি হবে বলো তো? মানে এ থেকে ডি বিন্দুর যে ডিস্টেন্স, এটা কি হবে? এ থেকে ডি বরাবর ক্রিয়াশীল বেগ ইনটু সময়। তো এ থেকে ডি এর দিকে কোন বেগটা ক্রিয়াশীল? এটা হচ্ছে স্রোতের বেগ, ইউ ক্রিয়াশীল। তাহলে এটা কি হবে? ইউ ইনটু টি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি।
ওকে, তো এ ডি আর এই যে বি থেকে সি তো সমান, তাহলে এটা কত? 1.5 কিলোমিটার ইউ টি। আচ্ছা, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আবার আমাদের নদীর প্রস্থ বের করতে বলছে, তো নদীর প্রস্থ যে এ বি, আমরা এ বি যদি এখানে দূরত্বটা নেই, তাহলে এ বি বরাবর কোন বেগটি ক্রিয়াশীল? নৌকার বেগ। এটা হচ্ছে ভি ইন্টু সময় টি। তাহলে এ বি বলতেই তো ডি বোঝায়, আর নৌকার বেগ সমান কি? 2 ইউ ইন্টু টি। এটা লেখা যায়। ওকে, এখন এখানে খেয়াল করো। টু, এই যে 1 নম্বর সমীকরণ থেকে ইউ ইন্টু টি এর মান কত? 1.5। এইটা, তাহলে ডি সমান কত হবে? 3। এখানে 1.5 ছিল কিলোমিটার এককে, তাহলে এটা হবে কিলোমিটার। এই ম্যাথটা বুঝছো? সহজ একটা math। আচ্ছা। আচ্ছা, এটা অন্যভাবে আমরা যদি ভেক্টরের মেইন সূত্র দিয়ে এগুলো যদি করতে যাই, তাহলে আমাদের কজ আলফার মান বের হবে মাইনাস ইউ ডিভাইড বাই ভি। তারপর এটা লব্ধিতে বসাই দিলে টি ডিভাইড বাই টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। না, ওইভাবে এটা মিলানো যাবে না আর কি, কারণ এই যে আমরা যদি এইখানে তোমার আর বের করি, অথবা মানে আমাদের ভেক্টরের যেগুলো মেইন সূত্র, তারপর টি সমান কি? ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। তো এইখানে আমাদের তো টিও জানা নাই, ডিও জানা নাই, ভি এর তো কোনো এখানে এক্সাক্ট ভ্যালু দেওয়া নাই, তো এগুলো জেনারেল সূত্র দিয়ে করলে এটা মিলানো যাবে না আর কি। তো এই জন্য আমরা এটা অন্য নিয়মে এটা করছি। ওকে, এরপর একখানি নৌকা টি সময়ে একটি নদী সোজাসুজি পাড়ি দিতে পারে এবং টি 1 সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে পারে। টি সময়ে নদী সোজাসুজি পাড়ি দিতে পারে এবং টি 1 সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে পারে। শান্ত নদীতে নৌকার বেগ ইউ এবং স্রোতের বেগ ভি হলে দেখা হচ্ছে ওকে, আচ্ছা, নৌকার বেগ স্রোতের বেগ তো এখানে দেওয়া আছে। এখন বলছে টি সময়ে সোজাসুজি নদী পাড়ি দিতে পারে। তো আমরা যদি এখানে চিত্রটা আঁকাই, তাহলে এখানে কি হবে? এইখানে হচ্ছে যে এটা আমাদের নদীর প্রস্থ, তাহলে এটা এ, এটা বি, এইদিকে হচ্ছে আমাদের নৌকার বেগ ইউ। আর এখন দেখো, আমরা যদি টি সময় জন্য আমরা যদি বিবেচনা করি, তো টি সময় টি সময় এসে সোজাসুজি নদী পাড়ি দিতে পারে। তো একটা নৌকা যদি সোজাসুজি নদী পাড়ি দিতে চায়, তাহলে তাকে কোন দিকে রওনা করতে হবে? এটা বলো। সময়। না না, একটা এখানে বলছে যে টি সময়ে সোজাসুজি নদী পাড়ি দিতে পারে। তো একটা নৌকা যদি সোজাসুজি নদী পাড়ি দিতে চায়, তাহলে তাকে কোন দিকে রওনা করতে হবে? বাম দিক থেকে। মানে উপর থেকে। হ্যাঁ, তাহলে এই নৌকাটাকে আমরা ধরে নিলাম যে রওনা করতে হবে এই দিকে। আচ্ছা, এটা একটু দাও। তাহলে এই নৌকাটাকে রওনা করতে হবে এই দিক বরাবর। আচ্ছা, তাহলে কি নৌকার বেগ বলছে ইউ,
স্রোতের বেগ বলছে ভি, এটা কিন্তু একটু সাবধান, কারণ আমরা নর্মালি হচ্ছে যে নৌকার বেগকে ধরি ভি, স্রোতের বেগকে ধরি ইউ, বাট প্রশ্নে যেহেতু বলেই দিছে সেহেতু এটা ওইভাবেই ধরতে হবে। এবং এই মধ্যবর্তী যে কোণ, এই কোণটাকে আমরা ধরলাম যে আলফা। এবং এই টাইপের ম্যাথ আমরা কালকে করে এটা আমরা এই যে এই গত ক্লাসে করে আসছিলাম। এখানে লব্ধির সাথে যে কোণ, এটা হচ্ছে আর যাবে লব্ধির দিকে, তাহলে লব্ধির সাথে যে কোণ থিটা, এটা কত? এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই টাইপের ম্যাথ আমরা অলরেডি করছিলাম। এই যে দেখো, লব্ধির সাথে কোণ অর্থাৎ সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে কজ আলফা কত হয়? মাইনাস ইউ ডিভাইড বাই ভি। এবং লব্ধি আলটিমেটলি এখানে কি হয়? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বলতে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তো এই যে এই লাইনটা আমাদের এখানে আবার লিখতে হবে। তো এখন এই চ্যাপ্টারে আমাদের যতগুলা ম্যাথে এই জিনিসটা আসবে, যে সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে বা সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব বলতে যা বোঝায় সোজাসুজি পাড়ি দেওয়া বলতে তাই বোঝায়। তো সর্বনিম্ন দূরত্ব বলতে আমরা এখানে জানি যে থিটার মান বা লব্ধির কোণ হবে 90 ডিগ্রি। তো এই জিনিসটা আমরা বারবার লিখবো না, তখন আমরা লব্ধির মান ডিরেক্ট ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার লিখবো, অর্থাৎ নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ এর এদের বর্গ আর কি। ওকে, বাট তোমার পরীক্ষায় কিন্তু এই জিনিস, এই পুরো জিনিসটা লিখতে হবে। তো এটা মাথায় রাখবে। তাহলে এখানে সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে, তো সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে এখানে সময় হচ্ছে টি এবং লব্ধি বেগ, তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এইটা কিভাবে আসে ওইটা ওই লাইন থেকে এটা দেখা পারবো। তাহলে এখানে টি সমান কি হবে? এখন এখানে খেয়াল করো। আচ্ছা, এখানে ডিরেক্ট আমরা সময়ের সূত্রটা না লিখি তাহলে বুঝবে না। এখন এখানে খেয়াল করো, আমরা যদি এই যে নদীর যে প্রস্থ, নদীর প্রস্থ ডি, তাহলে ডি এই দূরত্বটা সমান কি লিখতে পারবো? এইখানে নদীর প্রস্থ বরাবর কোন বেগটা ক্রিয়াশীল? লব্ধি বেগ। হ্যাঁ, লব্ধি বেগ। তাহলে এটা হবে লব্ধি বেগ ইন্টু সময়। তাহলে টি সমান কি হবে? ডি ডিভাইড বাই আর। এবং এখানে আর এর মান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আচ্ছা, এটা আমরা পাইলাম। এখন এখানে বলছে যে টি ওয়ান সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, নৌকার বেগ যদি ইউ এবং স্রোতের বেগ যদি ভি হয়, তাহলে স্রোতের অনুকূলে লব্ধি বেগ কত হবে? হুম, স্রোতের একটা এখানে দুইটা টার্ম আসে, একটা হচ্ছে অনুকূল আর একটা হচ্ছে প্রতিকূল। স্রোতের অনুকূল বলতে কি বোঝায়? স্রোত যেই দিকে চলতেছে নৌকাটাও সেই দিকেই চলতেছে। আর স্রোতের প্রতিকূল বলতে বোঝায় স্রোত যেই দিকে নৌকা তার বিপরীত দিকে। তো স্রোতও যদি, এখানে স্রোত যাচ্ছে সামনের দিকে, এইখানে আমাদের নৌকাটাও এখানে যাইতেছে সামনের দিকে, তো এইটার বেগ হচ্ছে ইউ, এইটার বেগ হচ্ছে ভি। তাহলে এই অবস্থায় তো লব্ধি বেগ কত হবে? ইউ প্লাস। হ্যাঁ, তাহলে এখানে এটা লব্ধি বেগ হচ্ছে ইউ প্লাস ভি। তাহলে স্রোতের অনুকূলে আমরা যদি এখানে লব্ধি বেগ বিবেচনা করি, তাহলে এটা হচ্ছে ইউ প্লাস ভি। এখন এখানে সময় লাগাইছে কত? সময় হচ্ছে টি ওয়ান।
এবং আমাদের প্রশ্ন অনুযায়ী এখানে বলছে যে সমান দূরত্ব অতিক্রম করতে পারে। তো প্রথম ক্ষেত্রে নৌকাটা কতটুকু এই দূরত্ব অতিক্রম করছে? নৌকাটা যেহেতু সোজাসুজি পার হয়েছে, তাহলে নৌকাটা প্রস্থের সমান পরিমাণ দূরত্ব কিন্তু অতিক্রম করছে। তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রেও আমাদের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি। এবং এইখানে বেগ কত? ইউ প্লাস ভি, সময় হচ্ছে টি1। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে টি1 সমান হবে ডি ডিভাইড বাই ইউ প্লাস ভি। তো এখন আমরা টি1 এবং টি, এই দুইটারই মান এখানে বের করছি। আর হচ্ছে যে এখানে আমাদের এই দুইটা রেশিও বের করতে বলছে। তাহলে টি ডিভাইড বাই টি1, টি এর মান হচ্ছে ডি ডিভাইড বাই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। টি1 কে আমরা যদি নিচে লিখি, এটা যাবে উল্টে গিয়ে এটা হবে এরকম ডি ডি বার, এইখানে ইউ প্লাস ভি। আর নিচে আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙাই দিই, তাহলে এটা হবে ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি। তাহলে এই যে এক্স ডিভাইড বাই রুট ওভার এক্স কে রুট ওভার এক্সই লেখা যায়। তাহলে এটা হয়ে যাবে উপরে প্লাস রুট ওভার ইউ প্লাস ভি, আর নিচে হবে রুট ওভার ইউ মাইনাস ভি। তাহলে এটা হচ্ছে টি1 ডিভাইড বাই, সরি, টি ডিভাইড বাই টি1। তো আমাদের এখানে প্রশ্নে যেটা বলছে এটা তো অলরেডি চলে আসছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে আচ্ছা, এই যে এখানে বলছে যে আড়াআড়ি ভাবে, তো আড়াআড়ি ভাবে সর্বনিম্ন দূরত্ব সোজাসুজি এই তিনটা জিনিস একই। টি1 সময় নদী পারাপার হয়, তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে ফিরে আসতে মোট টি2 সময় লাগে। সাঁতারুর বেগ এত এবং স্রোতের বেগ এত হলে। আচ্ছা, এখন এখানে প্রথম ক্ষেত্রে টি1 সময় নদী পারাপারই হয়, তো এখানে নদীর প্রস্থ আমরা যদি তীরের, টি1 সময় নদী পারাপার হয় তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে ফিরে আসতে মোট টি2 সময় লাগে। আচ্ছা, একটু দাঁড়াও, এখানে তীরের সমান্তরাল একটি আড়াআড়ি ভাবে টি1 সময় নদী পার হয় তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান্তরালে গিয়ে ফিরে আসতে মোট টি2 সময় লাগে। আচ্ছা, এখানে আমাদের প্রথম ক্ষেত্রে বলছে যে আড়াআড়ি ভাবে, তো আড়াআড়ি ভাবে অথবা সোজাসুজি ভাবে অথবা সর্বনিম্ন দূরত্ব, এগুলা সেম বোঝায়। তাহলে এই যে এখানে আমরা ডিরেক্ট লব্ধি সমান লিখবো রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। না, এখানে সাঁতারুর বেগ বারবার এখানে বলতেছে ইউ, তাহলে এটা হবে তো নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তো এটা কিভাবে আসে এটা লিখবা, তো এটা বারবার আর লেখার দরকার নেই। আর এটা পরীক্ষায় অ্যান্সার করার সময় অবশ্যই লিখতে হবে। তাহলে এখন এই যে আমাদের আর সমান যে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আসবে, এই পর্যন্ত তো নিয়ে আসতে পারবা আশা করি।
তাহলে নদীর প্রস্থ ডি হলে টু ডি কেন? ওকে, তো এটা কি হবে? ডি সমান বেগ ইন্টু, এইখানে সময় কত? T1। এই জিনিসটা তো আমরা পড়ছি অলরেডি অনেকবার। তাহলে এখানে T1 সমান কি হচ্ছে? U² মাইনাস V²। এটাই তো হয়, এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে আবার ফিরে আসবে, মোট T2 সময় লাগে। আচ্ছা, এখন আমাদের এইখানে চিত্র লাগবে, এটা একটু খেয়াল করো। স্রোত হচ্ছে এইদিকে, এটা কত? ভি। আর এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ ডি। এখন একটা নৌকা এখানে ধরো যে এই পয়েন্ট থেকে ডি এর সমান দূরত্ব একবার যাবে আর একবার ফিরে আসবে। ডি এর সমান দূরত্ব সে একবার যাবে, একবার ফিরে আসবে, এই দুইটা কাজ করতে তার সময় লাগছে T2। এটা আমাদের প্রশ্ন অনুযায়ী গিয়ে ফিরে আসতে মোট T2 সময় লাগে। আচ্ছা, এখন এখানে খেয়াল করো। আচ্ছা, এই যে এখানে নদীর সমান্তরালে যাওয়ার সময় লব্ধি বেগটা কি হবে বলো তো? এখানে তীরের সমান্তরালে যাওয়ার সময় লব্ধি বেগ কি হবে? ইউ প্লাস ভি। হুম, কি হবে? ইউ প্লাস ভি। হ্যাঁ, এখানে হবে U+V। আর ফিরে আসার সময়? ইউ মাইনাস ভি। হ্যাঁ, ফিরে আসার সময় হবে U-V। তাহলে এই ক্ষেত্রে আমাদের সময় এখানে কতটুকু লাগবে? সময় লাগবে, দূরত্ব হচ্ছে ডি, বেগ হচ্ছে U+V। আর ফিরে আসার জন্য যে সময়, এইখানেও দূরত্ব কিন্তু ডি, কিন্তু এখন এখানে বেগ কত? U-V। তাহলে T2 সমান কি হবে? এই দুইটা সময়ের যোগফল না? এখানে তো মোট সময় লাগছে হচ্ছে T2। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে ডি এখানে কমন নিয়ে যদি লসাগু করি, তাহলে নিচে U+V × U-V মিলে হবে U² - V²। তাহলে এখানে 1 থাকবে, U-V যাবে, প্লাস U+V যাবে। তাহলে এখানে থাকবে ডি, এখানে থাকবে 2U, এইখানে থাকবে U² - V²। তাহলে এটা হচ্ছে আমাদের T2 এর মান, আর এটা হচ্ছে T1 এর মান। আচ্ছা, এখানে টু তো থেকে যাবে,
ইউ স্কোয়ার ভি একটা মিলে কাটাকাটি যাবে, ইউ থাকবে, আর টু তো এখানে থাকবে, এখানে হচ্ছে ডি। আচ্ছা, এখন এখানে খেয়াল করো। আচ্ছা, আমি এটাকে লিখি, এটা তারপরে এটা বুঝতে পারবো তাহলে। আমরা যদি আমাদের প্রশ্নে যেটা বের করতে বলছে T1 ডিভাইড বাই T2, তাহলে T1 এটা হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর T2 এর মানটাকে যদি আমরা ভাগ করে দিই, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার যাবে উপরে, টু ডি ইউ আসবে নিচে। এবং আমরা একটু আগে দেখলাম যে এক্স ডিভাইড বাই রুট ওভার এক্স কে রুট ওভার এক্স লেখা যায়, ডি ডি বাদ দিলে এখানে থাকে টু ইউ, এইটা। তো আমাদের অ্যান্সার তো অলরেডি চলে আসছে, কিন্তু এখানে একটা এক্সট্রা টু আছে, তো এই টুটাকে রিমুভ করার জন্য এখানে কি করছে, এইখানে এই যে এই টার্মটাকে, এই যে পারাপার, এখানে পারাপার টার্মটাকে এখানে ধরে নিছে যে এই যে নদীর এই পার থেকে ওই পার যাওয়া আবার আসা, মানে দুইবার পার হওয়া আর কি, পারাপার বলতে যাওয়া আসা বোঝাইছে আর কি। তো এখানে পারাপার বলতে যেহেতু যাওয়া আসা বুঝাইছে, তো আমাদের এইখানে একটু চেঞ্জ হবে। দেখো, এই যে আমরা যদি সোজাসুজি বা সর্বনিম্ন দূরত্বে বা আড়াআড়ি ভাবে একবার এই পার থেকে এই পারে যাই, অথবা এই পার থেকে এই পারে আসি, তো আমাদের লব্ধি বেগ তো সেমই থাকবে, অর্থাৎ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে একবার গেলে হচ্ছে ডি, আবার আসলে হচ্ছে ডি, তাহলে এখানে টোটাল ডিস্টেন্স হবে টু ডি। এই যে এই ম্যাথটা মিলানোর জন্য আর কি এটা করছে, বাট নর্মাল ম্যাথে পারাপার বলতে খালি একবার ধরাই হয় আর কি, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এবং এইখানে যে তাহলে যাওয়া আসা মিলে সময় হচ্ছে T1, তাহলে টোটাল ডিস্টেন্স যদি টু ডি হয়, তো লব্ধি বেগ তো দুই ক্ষেত্রেই সেমই থাকবে, তাহলে বেগ এইটা, এটা ক্লিয়ার? তো এখন এই যে আমরা যদি ডি এর জায়গায় যদি টু ডি দেই, সেই ক্ষেত্রে টু ডি বাদ যাবে, তখন আমাদের প্রমাণটা মিলবে আর কি। বুঝছো এটা? হুম, বুঝছি। তো এটা হচ্ছে অ্যান্সার। একজন সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ বেগে সাঁতরিয়ে একটি নদীর অপর তীরে যাত্রাবিন্দুর বিপরীত বিন্দুতে পৌঁছায়। স্রোতের সাথে তার দিক, এটার অ্যান্সার ডিরেক্ট মুখস্থ থাকা লাগবে, এটার অ্যান্সার বলো দেখি। এইখানে কি বলছে, ঠিক বিপরীত বিন্দুতে যদি পৌঁছায়, তাহলে কজ আলফা সমান কি বলো তো? মাইনাস ইউ বাই ভি। হ্যাঁ, তাহলে কজ আলফা সমান হচ্ছে মাইনাস ইউ ডিভাইড বাই ভি। তাহলে ইউ হচ্ছে স্রোতের বেগ, আর এইখানে বলছে যে সাঁতারুর বেগ হচ্ছে তার দ্বিগুণ, মানে টু ইউ, মানে মাইনাস হাফ। এটা কত আসে অ্যান্সার? কতর মান মাইনাস হাফ? মাইনাস হাফটা তো ম্যাথ করতে করতে মুখস্থ এটা হয়ে যাওয়া উচিত। এটা হচ্ছে কজ 120, মান হচ্ছে মাইনাস হাফ। তো এটা যদি পরীক্ষায় আসে, এটা তো এইভাবে লিখলে হবে না। এই যে এটা কিভাবে কজ আলফা সমান মাইনাস ইউ বাই ভি আসে, এই যে ট্যান ট্যান থিটার সূত্র থেকে এটা মূলত আসে, তো এটা কিভাবে মাইনাস ইউ বাই ভি আসে এই পর্যন্ত এটা দেখাইতে হবে। তারপর দেখানোর পরে স্রোতের বেগ ইউ, নৌকার বেগ ভি হলে ভি সমান হচ্ছে টু ইউ, তারপর মান বসাইলে এটা 120 ডিগ্রি আসবে। তো এটা ডিরেক্ট অবশ্যই লেখা যাবে না। আচ্ছা, দেখাও যে স্রোতের বেগের থেকে কম বেগে সাঁতরিয়ে কোনো সাঁতারু সোজাসুজি নদী পার হতে পারবে না।
আচ্ছা, এটা আমাদের এটা এমনিতে থিওরি হিসেবে আমরা পড়ছিলাম, কারণ এখানে স্রোতের বেগ এইদিকে ইউ, এই পয়েন্ট থেকে এখানে নৌকার বেগ হচ্ছে ভি। তো যদি ইউ যদি ভি এর থেকে বড় হয় তাহলে এখানে ভি এর উপর ইউ এর প্রভাব কিন্তু বেশি থাকবে এবং লব্ধিটা, আচ্ছা এখানে এখানে খেয়াল করো, ধরলাম যে ইউ এইদিকে ক্রিয়াশীল, ভি এইদিকে ক্রিয়াশীল, এটার যে সমদ্বিখণ্ডক রেখা, আমি এটা চিন্তা করলাম এইদিকে। আচ্ছা, তো এই টোটাল কোণটা যদি আলফা হয় তাহলে এইটুক হবে α/2, এইটুক হবে α/2। ওকে। তো এখন এই ভি এবং ইউ এর লব্ধি কোন দিকে কাজ করবে বলো তো, যদি ইউ ভি এর থেকে বড় হয়? বলো। ইউ এর দিকে। হ্যাঁ, এটা কিন্তু কাজ করবে ইউ এর দিকে। তাহলে এটা ইউ এর দিকে কাজ করবে, তাহলে এই নৌকাটা কি কখনোই সোজাসুজি যাইতে পারবে? এটা কখনোই সোজাসুজি যাইতে পারবে না। আচ্ছা, তো এখন আমরা যদি এখানে আরো একটা কেস যদি চিন্তা করি, এইদিকে ইউ আর ভি কে আমরা অনেক ইয়া করে দিলাম, তাহলে আমরা এখানে ধরে নিলাম যে এই দুইটা যে সমদ্বিখণ্ড, তাও তো এটা তো লম্ব তো হবে না। এটা এখানে কিছুটা এইভাবেই তো থাকবে সমদ্বিখণ্ডক রেখাটা, এই দুইটা কোণের। তো ইউ যদি বড় হয় তাহলে এটা সবসময় ইউ এর দিকেই কিন্তু ক্রিয়াশীল থাকবে। তো এটা কখনোই সোজাসুজি যাইতে পারবে না। তো এই যে এই টাইপের কেস গুলাতে আমাদের কি হয়, যে ইউ থাকে এইদিকে, আমরা যদি সোজাসুজি পার হইতে চাই তাহলে আমাদের লম্ব রেখার বাম দিক থেকে রওনা করতে হয়, আমরা তো এগুলা পড়লাম। তো সেই ক্ষেত্রে এটা যদি ভি ইউ এর থেকে যদি বড় হয়, তো এইটা যদি এদের সমদ্বিখণ্ডক রেখা হয়, তখন ভি যদি ইউ এর থেকে বড় হয় তখন লব্ধি ভি এর দিকে কাজ করবে এবং এইটা সোজাসুজি ঠিক বিপরীত বিন্দুতে যাওয়ার একটা সম্ভাবনা তখন থাকে। কিন্তু ইউ ইউ বড় হলে এটা কখনোই সোজাসুজি যাইতে পারবে না, এটা সবসময় ইউ এর দিকে বেঁকে যাবে। ওকে। তো এটা থিওরি হিসেবে মনে রাখো, এটা মানে প্রমাণ চাবে না আর কি এসএসসি পরীক্ষায়। আচ্ছা, ইউ 1 ও ইউ 2 বেগে দুইজন সাঁতারুর, একজন ক্ষুদ্রতম পথে অপরজন ক্ষুদ্রতম সময়ে নদী অতিক্রম করার জন্য দুইটি নির্দিষ্ট দিকে সাঁতার দেয়। নদী পার হতে উভয়ের একই সময় লাগে, দেখাও যে এত। আচ্ছা, তাহলে এখানে আহ এখানে প্রথম জন ক্ষুদ্রতম পথে আর একজন ক্ষুদ্রতম সময়ে, তাহলে ক্ষুদ্রতম পথ বলতে সর্বনিম্ন দূরত্ব। এইখানে অনেক কিছু বাংলায় লেখা যায়, এগুলো লিখবা। থিটা সমান 90 ডিগ্রি, তারপর কজ আলফার মান যে -u/v আসে এটা দেখাবা, তারপর আর এর সূত্র থেকে আর কি আসবে, নৌকার বেগ স্কোয়ার মাইনাস স্রোতের বেগ স্কোয়ার। তো এখানে আমাদের প্রথম জনের বেগ ইউ 1,
তাহলে এটা হবে নৌকার বেগ বা সাঁতারুর বেগ মাইনাস স্রোতের বেগ ভি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন বলছে যে উভয়ের একই সময় লাগে। তাহলে এখানে সময় যদি টি হয়, এবং নদীর প্রস্থ, এই চ্যাপ্টারের ম্যাথ একদমই সহজ, স্থিতিবিদ্যা থেকে ওইটা অনেক সহজ আর কি। তাহলে টি সমান কি হবে? ডি ডিভাইড বাই ডাব্লিউ, সরি, লব দিবে হবে না? তাহলে ডি ডিভাইড বাই ইউ ওয়ান হ্যাঁ। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা বুঝছো আশা করি, এগুলা তো আমরা পড়লাম বেশ কয়েকবার। আচ্ছা, তারপরে এখানে বলছে একজন ক্ষুদ্রতম সময়, আচ্ছা ক্ষুদ্রতম সময়ে বা সর্বনিম্ন সময়ে এখানে আলফার মানে কত ডিগ্রি হয়? হুম। 90। হ্যাঁ, তাহলে এখানে আলফা হচ্ছে 90। আর এখন এখানে আমাদের যে কোনো সময় সূত্র হচ্ছে ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। তো এখন এখানে ভি বলতে আহ, নৌকার বেগ বা স্রোতের বেগ বা সাঁতারুর বেগ, সরি, নৌকার বেগ বা সাঁতারুর বেগ। তো দ্বিতীয় ক্ষেত্রে সাঁতারুর বেগ হচ্ছে ইউ 2। তাহলে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, সাইন 91। তাহলে এটা হবে ডি ডিভাইড বাই ইউ 2। এখন এই যে এইটাও টি, এইটাও টি, কারণ আমাদের দুই ক্ষেত্রে সময় তো সেম। তো এখন এখানে কি হবে? ডি ডিভাইড বাই ইউ 1 স্কোয়ার ভি স্কোয়ার ডি ডিভাইড বাই ইউ 2। তাহলে এখন এখানে ডি ডি চলে যাবে, তাহলে এখানে হবে ইউ 1 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এইখানে ইউ 2 বর্গ করলে ইউ 1 স্কোয়ার ইউ 2, আচ্ছা সরি, এখানে তো ইউ ইউ স্কোয়ার না, তো এটা আছে ইউ 2 বর্গ করে ইউ 2 স্কোয়ার এসে এখানে বিয়োগ হবে, আর ভি স্কোয়ার ডান দিকে গিয়ে প্লাস হবে। এটাই আমাদের প্রমাণ। ওকে, এটা বুঝছো আশা করি। আচ্ছা, পরে এগুলো আমাদের নর্মাল ম্যাথ। আচ্ছা ধরো এখানে কি বলছে, ডি দেওয়া আছে, স্রোতহীন নদী সাঁতার কেটে পার হতে একজন লোকের 6 মিনিট সময় লাগে। টি দেওয়া,